সামান্তা ডিনার শেষে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে আননোন নাম্বার থেকে ফোন। হয়তো আদির নাম্বার সেভ করা হয়নি। এতরাতে আদি ছাড়া আর কে ফোন দিবে? হ্যালো, হাই, কি করো? শামু ভরকে গেল, এত আদির নাম্বার নয়। কে আপনি? শামু, তুমি আমার নাম্বার এই পর্যন্ত সেভ করনি? আমি রাজ। এই ব্যাটা ফোন দিছে কেন? না, আসলে বিজি ছিলাম, ফোন হাতে নেওয়া হয়নি। কি নিয়ে এত বিজি থাকো? ফ্যামিলি, পড়াশোনা। এই ডিনার করেছ? কিছুক্ষণ আগে। ঘুমাবে কখন? ফ্রেশ হয়েছি, এখনই ঘুমাবো। আগামীকাল ভার্সিটিতে ক্লাস আছে। কাল তোমার ভার্সিটিতে অপেক্ষা করব। আপনি আমার ভার্সিটিতে অপেক্ষা কেন করবেন? দেখা করতে? আমার কম্পিউটার, ল্যাপটপ সব ঠিক আছে। আপনি প্লিজ আমার ভার্সিটিতে আসবেন না। আচ্ছা, তাহলে অন্য কোথাও? আমার সময় হবে না। কাল ক্লাস, কোচিং শেষ করে সন্ধ্যা হবে বাসায় ফিরতে। তাহলে অন্য দিন দেখা যাবে। তুমি কি আমাকে এভয়েড করছো? নিশিতা ভাবি তো এমন করে না। আমি তো আপনার নিশি ভাবি না। না, তা কেন করব? আমি আপনার সাথে দেখা কেন করব? আমি বিবাহিত একটা মেয়ে, এটা খারাপ দেখায়। কেন খারাপ দেখাবে? আমরা ফ্রেন্ডশিপ করেছি। কখন করলাম? আমার এটা ঠিক মনে হচ্ছে না, তাই। যাই হোক, এখন রাখছি। আচ্ছা, বাই। উফফ, বাবা বাঁচা গেল। ফোন রেখে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বেনি করছে সামান্তা। তখন আবার ফোন বেজে উঠল। সামান্তা বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে বলল, আমি এখন ঘুমাবো প্লিজ। এটা কেমন কথা? ফোন রিসিভ করেই আমি এখন ঘুমাবো প্লিজ? আগে আমার কথা তো শুনবে। শামু ফোন কান থেকে সরিয়ে স্ক্রিনের দিকে তাকালো। এটা কে? আদির কণ্ঠ। না মানে? কি মানে? আপনার কয়টা নাম্বার? এক এক দিন এক এক নাম্বার। 3টা। তার মানে তুমি জানতে না এটা আমার নাম্বার? না। তাহলে কাকে মনে করে বলেছিলে ঘুমাবে? রাগান্বিত স্বরে। হায় আল্লাহ, ধরা খাইছি আপনাকে মনে করেই। কারণ এই রাত দুপুরে আপনি ছাড়া আর কে ফোন দিবে? ওহহ, যাই হোক, ছাদে এসো। সামান্তা ভাবছে, কিসের জন্য ছাদে ডাকছে? তখন যে বলল। সামান্তা ঢোক গিলে বলল, আমি আসতে পারবো না। আরে ভয় পেও না, কিছু করব না, জাস্ট একটু কথা বলবো। খুব জরুরি কথা। রাত দুপুরে কিসের কথা? সেটা জানতে হলে আসতে হবে। সময় 5 মিনিট। বলেই খট করে ফোন কেটে দিল। শামু কনফিউশনে যেন না পড়ে তাই রাজ ও আদির নাম্বার নাম দিয়ে সেভ করে নিল। শামু টি শার্ট চেঞ্জ করে একটা কামিজ পরে ওড়না জড়িয়ে দৌড়। আদি ছাদের রেলিংয়ে বসে আছে। পরনে নেভি ব্লু টি শার্ট আর নেভি ব্লু ট্রাউজার। চুলগুলো এলোমেলো। শামু ধীর পায়ে ছাড়ে ওঠে। আদিকে রেলিংয়ে বসে থাকতে দেখে এক পলক ওর দিকে চেয়ে ভয় ভয় ওর দিকে এগিয়ে যাচ্ছে। তারপর আবার থেমে গেল। ওর ভয়ের কারণ এত রাতে ছাদে একা। আর সেদিন আদির যে রূপ দেখেছে, এখনই নিজের গাল দুটো ঢেকে রাখতে ইচ্ছে করছে। ওখানে দাঁড়িয়েই রাত পার করে দিবে? না এই দিকে আসবে? আদির কথায় ঘোর কাটল শামুর। শামু সোজা ওর সামনে গিয়ে দাঁড়াল। বলুন। আদি কিছুক্ষণ চুপ থেকে শামুর চোখের দিকে চেয়ে আছে। শামুর কেমন জানি লাগছে। এই দৃষ্টি অন্য দিনের চেয়ে আলাদা। তাই চোখ সরিয়ে নিয়ে বলল,
থুম মেরে না থেকে যা বলার বলুন। আমি আমার আর তোমার বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। সামান্তা অবাক হয়ে বলল, সিদ্ধান্ত? ডিভোর্স দেওয়ার কথা বলবে না তো? হ্যাঁ। আদি সামনে থাকা রাস্তাটা দেখছে। তারপর সামান্তার হাত ধরে কাছে এনে সামান্তার দুহাত নিজের দুহাতে আবদ্ধ করে। সামান্তা অবাক হয়ে আদির কার্যকলাপ দেখছে। সামান্তার চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, আমাকে কি ক্ষমা করা যায় না? সামান্তা আদির চোখের দিকে চেয়ে আছে। অদ্ভুত দৃষ্টি, সে দৃষ্টিতে কিছুটা কৌতূহল আর অসহায় ছাপ স্পষ্ট। শামু কিছুক্ষণ পর ওর চোখ থেকে চোখ নামিয়ে গম্ভীরভাবে বলল, কিসের জন্য? ফর এভরিথিং। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু ওই মুহূর্তে আমি আর কি করতাম? বিদেশ থেকে এসেছি। হঠাৎ করে বলল গ্রাম দেখাতে নিয়ে যাবে, গেলাম। বিয়ের আগের রাতে বলছে আমাকে আগামীকাল সকালে বিয়ে করতে হবে, যাকে আমি চিনি না, জানি না, কখনো দেখিওনি। হুট করে কোনো প্রিপারেশন ছাড়া। আমি মেনে নিতে পারিনি। সামান্তা হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমিও তো আপনার সিচুয়েশনেই ছিলাম। আমাকেও তো আগে জানানো হয়নি। কিন্তু আমি তো আপনাকে অপমান করিনি। আপনি আমাকে ঘর থেকে টানতে টানতে বের করে দিয়েছেন। অনেক কথা শুনিয়েছেন। কেন? কারণ আমি মফস্বল থেকে উঠে আসা সাধারণ একটা মেয়ে। আপনার সাথে আমার যায় না, তাই না? 2 মাসে একবারও খোঁজ নেননি। যে মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিলেন তার কি খবর? কি করছে? আপনার দায়িত্ব ছিল না। বিয়ে করেছিলেন এটাই হয়তো ভুলে গিয়েছিলেন। নিজের লাইফ নিয়ে বিজি ছিলেন। কে বাঁচল কে মরল আই ডোন্ট কেয়ার, এমনটাই তো, তাই না? আপনি আমাকে একটা মানুষ হিসেবেও মূল্যায়ন করেননি। না মানতে পারতেন, একটু রেসপেক্ট তো করতে পারতেন। একটা মানুষ হিসেবে। আদি মাথা নিচু করে আছে। কারণ ওর প্রতিটা কথা সত্যি। শামুকে গ্রাম্য মেয়ে বলে অবহেলা করেছে, কিন্তু পরে ওর অ্যাটিটিউড দেখে ইমপ্রেস হয়েছে। ওর প্রেমে পড়েছে। কিন্তু আদি আপাতত এটা স্বীকার করতে চায় না। যে করেই হোক সামান্তাকে নিজের দিকে আনতে হবে। আমি সব মানছি, সব। আমি অন্যায় করেছি সেটা স্বীকারও করছি, তাহলে ক্ষমা কি পেতে পারি না? প্লিজ একটা সুযোগ দেও, আমি সব ঠিক করে দেব। কি ঠিক করবেন? যা যা ভুল করেছি সব ঠিক করার চেষ্টা করব। প্লিজ। আমি আর পারছি না, এভাবে জীবন চলে না। আমি তোমাকে হ্যাপি একটা লাইফ দিতে চাই। আমি হ্যাপি আছি, কিন্তু আমি নেই। আমি তোমাকে আমার পাশে চাই। তোমার অবহেলা মেনে নিতে পারছি না। আমি তোমাকে অবহেলা করেছি, সে শাস্তি দিচ্ছ? যদি তাই হয় তবে প্লিজ অন্য শাস্তি দেও, কিন্তু অবহেলা করো না। দূরে সরিয়ে দিও না, প্লিজ। সামান্তার চোখে পানি ছলছল করছে। মনে হচ্ছে এখনই পড়ে যাবে, কিন্তু অনেক কষ্টে কন্ট্রোল করে রাখছে। আকাশের দিকে চেয়ে বলল, আমি আমার ভাগ্য মেনে নিয়েছি, তাই আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। আর যেখানে অভিযোগ নেই সেখানে শাস্তির কথা কোথা থেকে আসে? আমি যাচ্ছি। সামান্তা 2 কদম আগাতেই আদি পিছন থেকে চিৎকার করে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি সামান্তা। সামান্তা থমকে গেল। পা যেন আটকে গেছে। না সামনে যেতে পারছে না পিছনে ঘুরতে পারছে। কি করবে? সামান্তা কিছু সময় পর পিছনে ঘুরে বলল, এটা আপনার ভালোবাসা নয়, মোহ। আদি অবাক হয়ে বলল, মোহ? না সামান্তা, এটা আমার মোহ নয়। মোহ হলে তোমার মোহের ঘোর অনেক আগেই কেটে যেত।
কিন্তু আমি তোমার ঘোর কাটিয়ে উঠতে পারছি না। নিজেকে সময় দিন, তাহলেই কেটে যাবে। আমি হতে পারি শক্ত মনের, কিন্তু মন তো আছে। মন ভাঙলে কষ্ট আমিও পাব। আমি তোমার মন ভাঙব না। বিশ্বাস করো। আগে বিশ্বস্ততা অর্জন করুন। যেটাই তো আমার আপনার উপর নেই। সময় নিন, মোহ এমনিতেই পালিয়ে যাবে। আমি আর যাই হই অন্তত কারো কিছুদিনের মোহ হয়ে থাকতে চাই না। বলেই সামান্তা সিঁড়ি বেয়ে নেমে গেল। আদি হাতের মুঠো শক্ত করে বিড়বিড় করে বলল, মোহ, ভালোবাসা কিচ্ছু বুঝি না। শুধু এটুকু জানি আমি তোমাকে চাই। তোমাকে সারা জীবনের জন্য চাই। অন্য কারো কখনোই হতে দেব না। তোমাকে তো হাসিল করেই ছাড়ব প্রমিস। শামু কুশনে মুখ গুজে কাঁদছে। কেন কাঁদছে জানা নেই। আজ আদি ওকে ভালোবাসি বলেছে, কিন্তু কেন জানি আদিকে মেনে নিতে পারছে না। কেন জানি ওর মনে হয় আদির কাছে ও শুধুই মোহ। কেন জানি এই শহরের কাউকে বিশ্বাস করতে পারে না। কেন জানি মনে হয় এ শহরে ভালোবাসা নেই। এই শহরের ভালোবাসায় বড্ড অ্যালার্জি। ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। মাথাটা ভারী ভারী লাগছে। টাইম চেক করে দেখে 8:4 ওহ নো, আমার ক্লাস। দৌড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে মেরুন রঙের একটা টপস, জিন্স, টপসের উপর কটি, চুলগুলো কোনো রকমে ব্রাশ করে, জুতা পরে হাতে ব্যাগ, ব্যাচ, ঘড়ি আর ফোন নিয়ে বেরিয়ে গেল। গলায় ব্যাচ পরে হাতে ঘড়ি পরতে পরতে ভার্সিটির জন্য হয়ে বেরিয়ে যাচ্ছে। পিছন থেকে আদির মা বারবার সামান্তাকে নাস্তা করে যেতে বলছে। মা, আজকে অনেক দেরি হয়ে গেছে। ক্যান্টিনে কিছু নিব। সামান্তা বাইরে এসে দেখে আদি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। শামুকে দেখে গাড়ির দরজা ওপেন করে বলল, গাড়িতে বসো, আমি তোমাকে ড্রপ করে দেব। সামান্তা এদিক সেদিকে চেয়ে কোনো গাড়ি না দেখে ওর গাড়িতেই উঠে পড়ে। এমনিতেই দেরি হয়ে গেছে, তর্ক করার মানে হয় না। আদি ড্রাইভ করছে আর বারবার আর চোখে সামান্তার দিকে তাকাচ্ছে। শামু বিরক্ত হয়ে বলল, এইভাবে বারবার না তাকিয়ে ভালোভাবে ড্রাইভ করুন। আমার এমনিতেই দেরি হয়ে গেছে। তুমি কি করে বুঝতে আমি তোমার দিকে তাকাচ্ছি? তার মানে তুমিও? বাঁকা হেসে, জি না, এটা মেয়েদের একটা গুণ। দূর থেকেই অনেক কিছু বুঝতে পারে কোনো ছেলে কিভাবে দৃষ্টি দিচ্ছে। মাঝে মাঝে একটু ভুল হতেই পারে। আচ্ছা, এত গুণ জানতাম না তো। তারপর রহস্যময় হাসি হেসে বলল, তা কি দেখছিলাম জিজ্ঞেস করবে না? সামান্তা থতমত খেয়ে গেল। কি দেখছিল মানে কি? কি দেখছিল? আমার জামাকাপড় তো ঠিকই আছে। মা, নে। কার জন্য রাতভর কেঁদে বুক ভাসিয়েছ? এমন কথায় শামু চমকে গেল। আমতা আমতা করে বলল, কাঁদব কেন? সে আমি কি করে জানব? তোমার চোখ ফুলে আছে। সারা রাত কেঁদেছ তার প্রমাণ। জি না, ঘুম বেশি হয়েছে তাই এমন। বেশি ঘুমালে চোখ এমন দেখায় জানতাম না তো। শামু রেগে বলল, আপনার এত জানতে হবে না। মিয়াদিল চৌধুরী যদি আর একটা কথা বলেন তাহলে মুখে ক্লিপ লাগিয়ে দেব। হা হা, তুমি আমাকে এতবড় নামে ডাকো কেন? আদি বলে ডাকতে পারো না? না পারি না। এখন চুপ থাকুন। রাতের বেলা। আদির ঘুম আসছে না। বিছানায় এপাশ ওপাশ করছে। তারপর উঠে বসল। ধুরোর ঘুম আসছে না কেন? আমি তো এখন তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করে ফেলেছি। এখন যদি ঘুম না আসে তবে তো আগামীকাল শামকে ড্রপ করতে যেতে পারব না। আদি উঠে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো।
সামান্তার রুমের দরজা নক করে। সামান্তা দরজা খুলতেই চমকে যায়। আদি ওর চমকানো অবস্থায় পাশ কাটিয়ে ওর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সামান্তা ভিতরে এসে বলে, এত রাতে আমার ঘরে কি? আর বিছানায় শুয়ে পড়লেন কেন? আমি এখানেই ঘুমাব। কি মগের মুল্লুক নাকি? না বাবার মুল্লুক। আমার ঘরে ঘুম আসছে না, তাই আমি আজ এখানেই থাকব। ঠিক আছে, আপনি এখানে থাকেন, আমি নিশি আপুর রুমে যাচ্ছি। বলেই শামু যাওয়ার জন্য পা বাড়ায়। আদি বিছানা থেকে উঠে শামুকে ধরে ফেলে। আরে তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার ঘরে না, তোমার সাথে ঘুমাতে এসেছি। অসম্ভব। আদির এবার শামুর দিকে নজর যায়। শামু শর্ট টি শার্ট আর প্লাজো পরা। আদি দুষ্টুমি হাসি হেসে বলল, বাহ, তোমাকে তো হট লাগছে, এখন তো আরও যাব না। শামু আদিকে ছাড়িয়ে ওড়না গায়ে জড়িয়ে নিল। তারপর সিরিয়াল ভাবে বলল, দেখুন অনেক রাত হয়েছে, আপনি আপনার রুমে গিয়ে ঘুমান আর আমাকেও। আমি যাব না। ওয়েট, রাত বাজে 1টা। তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? তুমি না আরও আগে ঘুমাও। আমার কাজ ছিল। আদি ভ্রু কুঁচকে বলল, কি কাজ? আপনাকে কেন বলবো? তখনই শামুর ফোন বেজে উঠে বেডের উপর মোবাইলটা ছিল। দুজনেই ফোনের দিকে চেয়ে স্তব্ধ। শামু তো অলরেডি ভয় ঘামছে। ফোনের স্ক্রিনে রাজের নামটা পূর্ণিমা রাতের চাঁদের মতো চকচক করছে। আদি ফোন হাতে নিয়ে ঘাড় কাত করে আবার সোজা করে শীতল কণ্ঠে বলল, এই হলো তাহলে তোমার কাজ, তাই না? রাতভর রাজের সাথে ফোনে। আদির শীতল কণ্ঠ যেন শামুর শিরদাঁড়া বেয়ে এক টুকরো হিমশীতল বরফ প্রবাহ বয়ে গেল। সামান্তা আমতা আমতা করে বলল, আপনি যা ভাবছে তা নয়। আদি চিৎকার করে চোয়াল শক্ত করে বলল, শাট আপ, আমাকে বোকা মনে হয় তোমার? এত বড় ধোঁকা দিতে পারলে? কিভাবে সামান্তা, কিভাবে? কাজটা তুমি একদম ঠিক করনি। একদম না। সামান্তা চুপ করে আছে। আদি ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন বিছানায় ছুঁড়ে ফেলে নিজের রুমে চলে গেল। ঠাস করে দরজা বন্ধ করল, কিন্তু এতে ওর শান্তি হল না। সর্বশক্তি দিয়ে দরজায় লাথি মারল। তারপর রাগে ফুসফুস করতে করতে বলল, আই ডোন্ট স্পেয়ার ইউ শামু, ইউ চিট মিট। শামু ওভাবেই দাঁড়িয়ে আছে। কি থেকে কি হয়ে গেল? রাজকে মনে মনে গালাগাল করছে। বজ্জাত ছেলে, ফোন দেওয়ার টাইম পেল না, এখনই দিতে হলো। কি টাইমিং! একদম বাস দেওয়া টাইমিং। কিন্তু আদি তেমন কিছু বলল না কেন? ঘটনা কি? সামান্তার ফোন আবার বেজে উঠল। রাজের ফোন। সামান্তার ইচ্ছে করছে রাজকে মৌমাছির চাকের মধ্যে বেঁধে রেখে দিয়ে আসতে। রাগে ফুসফুস করতে করতে ফোন রিসিভ করল। সামান্তা ফোন রিসিভ করছিলে না কেন? আমার হাসবেন্ড চায়নি তাই। হাসবেন্ড মানে? 10 বস্তা অবাক হয়ে। হাসবেন্ড মানে হাসবেন্ড। আদিলইস মাই হাসবেন্ড। আপনি তো জানেন। হ্যাঁ, কিন্তু তোমার হাসব্যান্ডের সাথে তো তোমার সম্পর্ক। হ্যাঁ, আগে প্রবলেম ছিল, কিন্তু এখন আর নেই। আমাদের সম্পর্ক এখন খুব ভালো। দোয়া করবেন। আর প্লিজ রাতের বেলায় ফোন দিবেন না। সরি, বাই। রাজ ফোন কেটে দিল। সামান্তা বিজয়ের হাসি দিল। অপরদিকে রাজ ফোন কেটে দিয়ে আয়নার দিকে ফোন ছুঁড়ে মারল। আয়না ভেঙে কাচের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। তারপর চিৎকার করে বলল, এটা হতে পারে না, কিছুতেই না। সামান্তা আদির হতে পারে না। আমি হতে দিব না।
কোচিং শেষে সামান্তা গাড়ির জন্য অপেক্ষা করছে, কিন্তু গাড়ি আসার নামই নেই। বাসায় ফোন করে জানতে পেরেছে গাড়ি পাঠিয়েছে। কোচিংয়ের সবাই চলে গেছে। সামান্তা একা একাই দাঁড়িয়ে আছে। এদিকে সন্ধ্যা নেমে আসছে। হঠাৎ ওর মুখে কেউ রুমাল চেপে ধরে। কেমন করা একটা স্মেল। সামান্তা ছুটার জন্য ছটফট করছে, কিন্তু পারছে না। হঠাৎ ওর শরীর নিস্তেজ হয়ে এলো। হাতের ফোন আর ব্যাগ নিচে পড়ে গেল। শরীরের ভর ছেড়ে দিতেই কেউ ওকে ধরে ফেলে। চোখ মেলার চেষ্টা করছে, কিন্তু চোখ বন্ধ হয়ে আসছে। সামনে সব ধোঁয়াশা লাগছে। মাথাটা ভারী হয়ে গেছে। চোখ বন্ধ হয়ে গেল। কেউ ওকে কোলে করে গাড়িতে তুলছে, সেটা স্পষ্ট বুঝতে পারছে, কিন্তু নড়তে কিংবা চোখ মেলতে পারছে না। অতঃপর সামান্তা জ্ঞান হারাল। সামান্তার জ্ঞান ফিরায় পিটপিট করে চোখ মেলছে। চোখ মেলে নিজেকে শোয়া অবস্থায় আবিষ্কার করে। হঠাৎ করেই ওর আগের ঘটনা মনে পড়ে। ওকে কিডন্যাপ করা হয়েছে এটা মনে পড়তেই আঁতকে উঠে। শোয়া থেকে এক লাফে উঠে বসে। ঘুম হয়েছে জানেমন? তু মি। মানে আপনি? তার মানে আপনি করেছেন এসব? তাছাড়া আর কে? কার এত বুকের পাটা যে আদির বউকে কিডন্যাপ করবে? সামান্তা আদিকে দেখে স্বস্তি পেল। কি ভয়টাই না পেয়েছিল। যারা ভেবেছিলেন রাজ তাদের জন্য এক বালতি সমবেদনা। আদি সামান্তার বিছানার পাশে এসে বসল। সামান্তা ভ্যা ভ্যা করে কেঁদে দিল। আপনি এত খারাপ কেন? এভাবে কেউ নিজের বউকে কিডন্যাপ করে? আমি কি ভয়টাই না পেয়েছি? আহারে সোনা, কাঁদে না। এছাড়া আর কি করতাম? তুমি তো ভালো কথার মেয়ে না, তাই কিডন্যাপ করাই ব্যাটার মনে হলো। আমি কত ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম কে না কে। কেন এখন ভয় পাচ্ছ না? শামু ভ্রু কুঁচকে বলল, আপনাকে কেন ভয় পাব? আপনি বাঘ না ভাল্লুক? বাঘ ভাল্লুক বলে নয়, তুমি আমাকে ভরসা করো তাই ভয় পাচ্ছ না। আমার জায়গায় অন্য একটা ছেলে হলে ঠিকই ভয় পেতে। পেতে কিনা বলো? অবশ্যই ঠিক। আমি বাড়ি যাব। বাড়ি তো যাওয়া যাবে না। কেন? কারণ আমরা বাড়ি থেকে অনেক দূরে আছি। আর এখন অনেক রাত। মানে কি? আমরা কোথায় এসেছি? কেন এসেছি? বাসার সবাই চিন্তা করবে আমার জন্য। না, করবে না। সবাই জানে আমরা এখানে এসেছি। শামু ভ্রু কুঁচকে বলল। এখানে কেন এসেছি? আদি বাঁকা হেসে বলল, হানিমুন করতে। কি? আমি এখনই চলে যাবে। ইউ ক্যান ট্রাই। শামু রুম থেকে বের হয়ে গেল। এই ঘরটা দুতলায়। দুতলা থেকে একটা সিঁড়ি গেছে নিচের দিকে। সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। লিভিং রুম, ডাইনিং, কিচেন। মোটামুটি বর্ষর বাড়ি এটা বোঝা যাচ্ছে। বাড়ির দেয়াল বেশিরভাগ গ্লাস দিয়ে তৈরি। বাইরেটা দেখা যাচ্ছে। কি অন্ধকার! বুঝাই যাচ্ছে অনেক রাত হয়েছে। শামু মেইন ডোরের দিকে গেল। মেইন ডোরের কাছে গিয়ে নানানভাবে খোলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই খুলছে না। ওভাবে খুলবে না বউ। পাসওয়ার্ড দিয়ে খোলতে হয়। আদি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। সামান্তা আদির কথা শুনে পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করছে। উল্টো পাল্টা যা মনে চাইছে চাপছে, কিন্তু কিছুতেই কিছু না। সামান্তা চেষ্টা করতে করতে হাঁপিয়ে যাচ্ছে। সোফায় বসে নিজেকে রিল্যাক্স করছে। আর ভাবছে এই ছেলের সাথে একা এক বাড়িতে থাকা ইম্পসিবল। সবাই আমাকে না জানিয়ে কিভাবে এমন সিদ্ধান্ত নিল? কি ভাবছ গো?
ছটফটানি পাখি, এইবার তোমাকে খাঁচায় পুরেছি, যাবে কই? দরজা খোলেন। পাসওয়ার্ড ভুলে গেছি, সকালের আগে মনে পড়বে না। দেখুন। দেখছি তো। সারা রাস্তা দেখতে দেখতে এসেছি, সারা রাত দেখব। আর কত চাও? বাঁকা হেসে। আপনি একটা অসভ্য। অসভ্য কথায় একটা কথা মনে পড়ল। আমি তোমার অজান্তেই তোমার সাথে একটা অসভ্যতামি করে ফেলেছি। সামান্তা ধপ করে উঠে গেল, তারপর চোখ বড় বড় করে বলল, কি? কি করেছেন? তোমার ঠোঁটে একটা। সামান্তা কিছু খুঁজছে, একটা প্লাস্টিকের হাতল পেল। সেটা হাতে নিয়ে রাগে গজগজ করতে করতে বলল, আদির বাচ্চা, আপনি আমাকে প্রথমে কিডন্যাপ করেছেন, তারপর এখানে আটকে রেখেছেন, আর এখন বলছেন ছি। আমি তো আজ আপনাকে। ও এম জি। বউ খেপেছে। ক্ষেপণাস্ত্র নিয়ে তৈরি। আদি পালা। শামু আদির পিছনে দৌড়াচ্ছে। উদ্দেশ্য আজ ওকে পেলেই হল। পুরো লিভিং রুম, ডাইনিং উপর নিচ দৌড়াচ্ছে, কিন্তু আদিকে ধরতে পারছে না। যে রুমে শামুকে এনে রেখেছিল সামান্তা, সেখানে দাঁড়িয়ে গেল। কোমরে দুহাত রেখে বড় বড় শ্বাস নিচ্ছে। প্রচুর দৌড়েছে। আদি সামনে এসে বলল, কি হলো, টায়ার্ড? শামু চোখ না তুলে কিছু না বলেই হাতের লাঠি দিয়ে আদিকে মারতে লাগল। শামু, লাগছে। আদি শামুকে ধরে ফেলল। হাতের লাঠি নিয়ে দূরে ফেলে দিল। শামু আদিকে ধাক্কাচ্ছে। আদি শামুর দুহাত এক হাতে চেপে পিছনে ধরে রাখল। শামু নিজের কাঁধ দিয়ে আদিকে জোরে ধাক্কা দিতেই তাল সামলাতে না পেরে বেডে পড়ে গেল। শামুর হাত ধরে রাখার কারণে শামু ওর বুকের উপর পড়ে গেল। বুকের হাড়ের সাথে নাক লাগায়, নাকে প্রচণ্ড ব্যথা পেল। মাথা তুলতে পারছে না। আদি বাঁকা হেসে বলল, হাও রোমান্টিক। শামু মাথা তুলে বলল, ক্রেজি ইনসান। বলে আদির উপর থেকে উঠতে গেলে আদি ওকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে দুহাতে ওর পিঠ চেপে ধরল। সামান্তা উঠতে পারছে না। পা দিয়ে আদিকে মারছে আর উঠার চেষ্টা করছে। ছাড়ুন। ছটফটানি পাখি, এত ছটফট করো কেন? এত কাঠখড় পুড়িয়ে তোমাকে এখানে এনেছি ছেড়ে দেওয়ার জন্য? বাড়িতে তো শুধু ছটফট করো। কথা বলতে গেলে উড়াল দেও। তাই তোমার ডানা কেটে খাঁচায় বন্দি করেছি। আমি যতক্ষণ পর্যন্ত না চাইব তুমি কিচ্ছু করতে পারবে না। কেন এনেছেন এখানে? কি চাই? এখনো বুঝোনি? বাসর করতে এনেছি। বাঁকা হেসে। দাঁড়া, দেখাচ্ছি মজা। তা করুন বাসর। আজ বাসর করবেন, কাল এক হালি বাচ্চার বাপ হবেন। দুজন দু কাঁধে আর দুজন কোলে নিয়ে ঘুরবেন। আপনার তো এখনো বিয়ের বয়সই হয়নি, অথচ 4টা বাচ্চা আপনাকে বাবা বা বলে পাগল করে দিবে। হাউ কিউট। আমি ভয় দেখাচ্ছি না, আমাকে ভয় দেখাচ্ছে। আমিও কম যাই না, তা হোক না। বিয়ে করেছি আর বাচ্চা হবে না, তা তো হয় না। এক হালি বাচ্চা তোমাকে মাম্মি বলে ডাকবে আর আমাকে পাপা বলবে। কত মজা হবে বলো। চলো শুরু করি। সামান্তা আদির কথায় দমে গেল। তারপর খুক খুক করে কাশতে লাগল। আমার গলা শুকিয়ে গেছে। আমি পানি খাব। ছাড়ুন। আদি সামান্তাকে ঘুরিয়ে বিছানায় শুয়ে ওর উপর নিজের ভর ছেড়ে দিল। সামান্তা আদির এহেন কাজে ভয় পাচ্ছে। ওর বুক ধুকপুক করছে। তোতলাতে তোতলাতে বলল, কি করছেন টাকি? হঠাৎ আদির চেহারার রং পাল্টে গেল। হাসিখুশি মুখটা নিমিষেই লাল হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, সব সময় এত বাহানা খোঁজো কেন দূরে যাওয়ার?
আমি কি বলেছি শুনোনি? তুমি এখন আমার অধীনে। আমি না চাইলে তুমি কিছু করতে পারবে না। শামু আদির চেহারা দেখে ঘাবড়ে গেল। আদি রেগে গেছে, এখন চুপ থাকাই শ্রেয়। নয়তো রাগের বশে উল্টো পাল্টা কিছু করে ফেলবে। সামান্তা চুপ করে আছে, নড়ছেও না। আদি বলল, যা যা জিজ্ঞেস করব সুন্দর করে উত্তর দিবে, নয়তো বুঝতেই পারছো কি করব। না, বলুন। সব উত্তর দিব। রাজের সাথে কি চলছে? শামু যা ভেবেছিল তাই। কিছু না, কিছুই চলছে না। তাহলে তোমাকে ফোন দিয়েছিল কেন? জানি না। তোমার নাম্বার কোথায় পেল? আমি দেইনি, উনি আমার ফোন থেকে নিয়েছে। তোমার ফোন থেকে কিভাবে নেয় হাত? যাই হোক, তোমার সিম আমি ভেঙে ফেলেছি, নতুন সিম দিয়েছি। তুমি যদি আর কখনো ওর সাথে কথা বলো তাহলে আদির আসল রূপ দেখবে। তোমাকে আমি সেদিন ফোন করে মানা করেনি ওর থেকে দূরে থাকতে, কিন্তু তুমি শুনোনি। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। সামান্তা ভয় ঢুক গিলে বলল, প্লিজ। আদি ওর কথা না শুনে সামান্তার গলায় কুটুস করে কামড় বসিয়ে দিল। সামান্তা আউচ করে গলায় হাত দিল। কি হলো জানেমন, ব্যথা পেয়েছ? সামান্তা মাথা নেড়ে না বলল। আদি বাঁকা হেসে বলল, তাহলে আরেকটা দেই? না না আয়া, আমি ব্যথা পেয়েছি। এমনিতেই আপনি আমার এত সুন্দর নাকটা থেতলে দিয়েছেন। আমি কখন তোমার নাক থেতলে দিলাম? যখন আমি আপনার উপর পড়েছি, আপনার এই পাথরের মতো শক্ত শরীর আমার নরম কোমল নাকটা থেতলে দিয়েছে। ব্যথা পেয়েছ খুব? দাঁড়াও, আদর করে দিচ্ছি। আদি আলতো করে সামান্তার নাকে ঠোঁট ছোঁয়াল। সামান্তা আবারও ফ্রিজ হয়ে গেল। আদি মৃদু হেসে বলল, আলমারিতে তোমার জন্য জামা কাপড়, প্রয়োজনীয় জিনিসপত্র আর তোমার ব্যাগ আছে। ফ্রেশ হয়ে নেও। ফোন আমার কাছে বাসায় গেলে ফেরত পাবে। শামু আমতা আমতা করে বলল, বাসায় কখন যাব? আরে এত অস্থির কেন হচ্ছ? স্বামীর সাথেই তো আছো। সামান্তা চুপ করে আছে। কি হলো, উঠবে না? তোমার কি এভাবে থাকতে ভালো লাগছে? সামান্তা আদিকে ধাক্কা মেরে উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আদি হাতের উপর মাথা দিয়ে হো হো করে হেসে দিল। শামু, তোমাকে তো হাসিল করেই ছাড়ব। ভালো লাগুক আর না লাগুক তোমাকে আমার সাথেই থাকতে হবে। বাসায় গিয়ে বাবার সাথে কথা বলে সব ঠিক করে ফেলব। তোমাকে আমার চাই চাই। শামু আদিকে গালাগাল করছে। এখনই এমন লুচ্চামি করছে, না জানি সারারাত কি করে। আমি এখানে থাকব না। আল্লাহ রক্ষা করো। সব ওই রাজের জন্য হয়েছে। ব্যাটা আমাকে না ফোন দিত, না আমাকে শাস্তি দিতে এখানে নিয়ে আসত। শামু আলমারি খোলে অনেকগুলো শপিং ব্যাগ দেখতে পেল। সেখান থেকে নীল রঙের একটা লং ড্রেস পরে নিল। ফ্রেশ হয়ে চুল আঁচড়ে একটু সাজগোজ করতে নিয়েও করল না। আদি আবার কি না কি ভাবে, তাই সিম্পল ভাবেই নিচে গেল। আদি 3/4 প্যান্ট আর ব্লু কালার টি শার্ট পরে ডাইনিংয়ে বসে আছে। সামান্তাকে দেখে হাসতে শুরু করল। শামু চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করল, হাসছেন কেন? তুমি দেখছি আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরেছ। শামু নিজের দিকে আর আদি দিকে চেয়ে অবাক হয়ে বলল, আমি ম্যাচিং করে পরিনি, ইটস জাস্ট এন অ্যাক্সিডেন্ট। বিউটিফুল অ্যাক্সিডেন্ট। আমার খুব খিদে পেয়েছে, চলো খাওয়া শুরু করি। সামান্তা টেবিলে 2 প্যাকেট পিৎজা, সালাদ আর 2টো কোকের বোতল দেখতে পেল। সামান্তা বলল, কি খাবো? কেন পিৎজা? সামান্তা ভাবলেশহীনভাবে বলল, আমি পিৎজা খাই না।
আদি অবাক হয়ে বলল, সত্যি না মজা করছো? আপনি একজনকে কিডন্যাপ করেছেন, কিন্তু সে কি খায় না খায় জানেন না? তুমি আসলেই খাও না? ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য বাইরে থেকে কিছু নিয়ে আসি। আদি উঠে কয়েক কদম বাড়াতেই শামু আদির হাত ধরে ফেলল। আরে এখন রাত 11টা, আর এটা কোনো শহর নয়। এতরাতে বাইরে যেতে হবে না, আমি ম্যানেজ করে নিব। কথা শেষেই হাতের দিকে খেয়াল গেল। শামু এক ঝাটকায় হাত সরিয়ে নিল। আদি বলল, তুমি সারা রাত না খেয়ে থাকবে? সামান্তা বলল, এই দুটো পিৎজা আপনার, তার বদলে এই দুটো কোক আমার। আপনি একটাও পাবেন না। একটুও না? না। সামান্তা কিছু সালাদ খেয়ে দুটো কোক নিয়ে উঠে গেল। পর্দা সরিয়ে গ্লাসের সামনে দাঁড়াল। বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে। আদি টেবিলে নিজের মতো খাচ্ছে। সামান্তা সেদিকে একবার চেয়ে গান ধরল। যাও পাখি বলো হাওয়া ছলো ছলো, আবছায়া জানালার কাজ, আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপকথা আনাচে কানাচ, আঙ্গুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি কান শোনাকি, জানালায় গল্পেরা কথা মেঘ, যাও মেঘ চোখে রেখো এ আবেগ। আদির পায়ের শব্দে সামান্তা গান থামিয়ে দিল। আদি গান থামানো দেখে বলল, কি হলো, গান থামালে কেন? ভালো গানই তো গাইছিলে। সামান্তা কথা ঘুরানোর জন্য বলল, আপনি কোক খাওয়ার জন্য বেয়াহার মতো এখানে এসে পড়েছেন? উহু, বাইরে বৃষ্টি পড়ছে, এমন রোমান্টিক মোমেন্টে কোক কেন খেতে চাইব? সামান্তা জানালা থেকে দৃষ্টি সরিয়ে পাশের টেবিলে কোকের বোতল রেখে বলল, নিয়ে যান, এত বাহানা করতে হবে না, আমি এত খেতে পারব না। আদি কিছু বলছে না, নড়ছেও না। সামান্তা আদির চোখের দিকে চাইতেন, ভয় পেয়ে গেল। কেমন নেশাভরা দৃষ্টি, কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। সামান্তার কেমন গণ্ডগোল লাগছে, এখান থেকে সরে যাওয়াই ব্যাটার মনে হচ্ছে। সামান্তা আদিকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আদি ওকে ধরে ফেলে, ওর হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। সামান্তার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আদির চোখে সামান্তাকে কাছে পাওয়ার নেশা দেখতে পাচ্ছে। আদি সামান্তার কোমরে হাত রেখে সামান্তা নিজের সাথে মিশিয়ে অন্য হাতের দু আঙ্গুল দিয়ে ওর গালে স্লাইড করতে লাগল। সামান্তা চোখ বন্ধ করে ফেলল। সামান্তার বিষয়টি ভালো মনে হচ্ছে না, কেমন ভয় ভয় লাগছে। তাই চোখ বন্ধ করা অবস্থায় বলল, কি করছেন? চোখ খোলো। না, খোলো বলছি। সামান্তা চোখ খুলল। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, আমি গাড়িতে তোমার সাথে কিছুই করিনি। আমি তোমার সাথে যা করব তা তোমার সজ্ঞানেই হবে, হোক সেটা তোমার ইচ্ছায় বা অনিচ্ছায়। বুঝেছ? সামান্তা কিছু না বুঝেই বলল, হুম। কি হুম? আমাকে ছাড়ু, উমম। সামান্তা পুরো কথা শেষ করার আগেই ওর চুলের ভাঁজে হাত ডুবিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। সামান্তা চোখ বন্ধ করে ফেলল। কেন জানি শামু বাধা দিতেও পারছে না, অজানা কোনো কারণে। শামু দুহাতে জামা খাঁচমে ধরে রেখেছে। আদি পাগলের মতো কিস করছে। 10 মিনিট পর আদি শামুকে ছেড়ে দিয়ে শামুর কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করেই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। দুজনেই হাঁপাচ্ছে। আদি কিছুক্ষণ পর কপালে মাথা ঠেকানো অবস্থায় বলল, শামু, আই রিয়েলি লাভ ইউ, প্লিজ গিভ মি এ চান্স, মেরি মি এগেইন প্লিজ। রাত 12:30। ঘুমানোর জন্য শামু রুম খুঁজছে, কিন্তু অবাক করা বিষয় সব রুমের দরজা লক করা। এটা কে করেছে,
কেন করেছে শামু ভালোভাবেই বুঝতে পারছে। আদি বিছানার একপাশে আয়েশ করে শুয়ে আছে। সামান্তা দরজার সামনে দাঁড়িয়ে আছে তা দেখে আদি বলল, ওখানেই দাঁড়িয়ে থাকবে না এখানে এসে ঘুমাবে? শামু মাথা নিচু করে আস্তে করে বলল, আমি আপনার সাথে শুব না, আমাকে অন্য রুমের দরজা খুলে দিন। সরি, সেটা হবে না, তোমাকে আমার সাথেই থাকতে হবে। ভয় পেও না, আমি কিছু করব না। সামান্তা সেখানেই দাঁড়িয়ে আছে, রুমের ভিতরে আসছে না। আদি উঠে গিয়ে শামুকে কোলে করে এনে বেডে শুয়ে দিল। সাথে সাথে শামু উঠে বসল। দেখুন, আমি আপনার সাথে এক বিছানায় থাকব না, প্লিজ জোর করবেন না। আপনি আমার সাথে থাকতে কমফোর্ট হলেও আমি নই। আদি কিছুটা রেগেই বলল, কেন নও? একটু আগেই তো। যাই হোক, আমাকে কি তোমার একটুও বিশ্বাস হয় না? বলছি তো কিছু করব না। আমি যখন বলেছি আমার সাথে থাকবে, ব্যাস থাকবে। আমি শুধু তোমার সাথে পাশাপাশি ঘুমাতে চাই, আর কিছু না। বলেই আদি রুমের দরজা লক করে লাইট অফ করে ডিম লাইট অন করে বিছানার কিনার ঘেঁষে পাশ ফিরে শুয়ে পড়ল। সামান্তাও কোনো উপায় না দেখে বিছানার অপর পাশে শুয়ে পড়ল। পাখির কিচিরমিচির শব্দে শামুর ঘুম ভেঙে যায়। চোখ মেলে নিজেকে অপরিচিত জায়গায় আবিষ্কার করে। পরক্ষণেই ওর মনে পড়ে ও তো আদির সাথে এসেছে। আদিকে খুঁজতে ঘাড় কাত করতেই দেখে আদি বেডের কর্নারে পাশ ফিরে শুয়ে আছে, গতকাল রাতে যেভাবে শুয়েছিল। শামু আদিকে দেখে মুচকি হাসি দেয়, নিজের গায়ে চাদর জড়ানো দেখে। রাতে বৃষ্টি পড়েছে, ওয়েদার কিছুটা ঠান্ডা ছিল, তাই হয়তো আদি ওর গায়ে চাদর দিয়ে দিয়েছে। কিন্তু আদির গায়ে কিছুই নেই। এই গন্ডারের কি শীত লাগে না? সামান্তার ঘুম আসছে না। ঘড়িতে 7:21 বাজে। উঠে যাওয়ার সিদ্ধান্ত নিল। উঠার জন্য পা টান দিতেই অবাক। ছি ছি শামু, তুই আদির পায়ের উপর পা তুলে ঘুমিয়েছিস? মাথা তো ঠিক জায়গায় আছে, কিন্তু পা কিভাবে ওখানে গেল? আদি যদি জানতে পারে আমাকে পচাতে ছাড়বে না। সামান্তা আস্তে ধীরে পা সরিয়ে অতি সাবধানে বেড থেকে নেমে গেল। তারপর গায়ের চাদর আদির গায়ে দিয়ে ওর দিকে কিছুক্ষণ চেয়ে রইল। চুলগুলো এলোমেলোভাবে চোখের উপর ছড়িয়ে রয়েছে, একদম কিউটের ডিব্বা। ইসস, আমার বাব্বিটা কি সুন্দর, একদম বাচ্চাদের মতো কিউট। মাই ডিয়ার কিউট হাসবেন্ড, তুমি যতই কিউট হও না কেন, এত তাড়াতাড়ি তোমাকে ধরা দিচ্ছি না। সামান্তা ফ্রেশ হয়ে জানালার পাশে গিয়ে দাঁড়াল। যতদূর দেখা যাচ্ছে গাছপালা, কোনো বাড়িঘর নেই। কোথায় আছে কিছুই বুঝতে পারছে না। সামান্তা নিচে গিয়ে পুরো বাড়ি চক্কর দিল। পুরো বাড়ি ঘুরে যেটা বুঝতে পারল, আদি প্রায় এ বাড়িতে আসে, তবে একা নয়। টেবিলের উপর এলোমেলো গ্লাস আর ড্রিঙ্ক ওয়াইনের বোতল দেখেই বুঝতে পারছে। কিচেনে গেল, যদি খাওয়ার জন্য কিছু পাওয়া যায়। খুব ক্ষুধা পেয়েছে, কাল রাতে একটু কোক খেয়েছে। পুরো কিচেন তন্নতন্ন করেও কিছু পেল না, কয়েকটা কফির প্যাকেট ছাড়া। সামান্তা তাড়াতাড়ি কফি বানিয়ে নিল। কফির মগ নিয়ে গ্লাসের পাশে গিয়ে দাঁড়াল। কফিতে চুমুক দিচ্ছে আর বাইরেটা দেখছে। সামনেই গার্ডেন। গার্ডেনে অসংখ্য ফুল ফুটে আছে। পাখিরা কিচিরমিচির করছে, রোদেরা আলোছায়ার খেলা করছে। শামুর মনে হচ্ছে ও ওর গ্রামে আছে। কতদিন এমন পাখির কিচিরমিচির শব্দ শুনতে পায়নি। কফি খাওয়া শেষ, এখন কি করবে একা একা? আদি ঘুমাচ্ছে, ওকে ডাকবে? ওকে ডেকে ঝামেলা বাড়ানোর দরকার নেই, এটা সেটা বলে বিরক্ত করবে।
তার চেয়ে ঘুমাক, একা একাই বসে থাকা ভালো। হঠাৎ আদির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে নিজের গায়ে চাদর জড়ানো দেখে, যেটা রাতে শামুকে দিয়েছিল। আদি পাশ ফিরে শামুকে খোঁজে, কিন্তু বিছানা ফাঁকা। আদি লাফ দিয়ে উঠে পড়ে ওয়াশরুম চেক করে, কিন্তু শামু নেই। তাই দৌড়ে নিচে যায়, সেখানেই শামুকে দেখতে না পেয়ে জোরে জোরে ডাকে, শামু, শামু, হোয়ার আর ইউ? শামু আদির চিৎকার শুনে মনে মনে বলে, উঠতে সার, আমাকে এখানে আটকে রেখে এভাবে চিৎকার করার মানে কি? সামান্তা সারা শব্দ না দিয়ে ওভাবেই বসে রইল। আদি খুঁজতে খুঁজতে শামুকে পায়। দেখে শামু ভাবলেশহীনভাবে বসে আছে। শামুকে দেখে ওর রাগ উঠে যায়। এই মেয়ে, কখন থেকে ডাকছি আর তুমি এখানে বসে আছো? কেন ডাকছেন? কেন ডাকছি মানে? ঘুম থেকে উঠে দেখি তুমি নেই, আর তাই আপনি ভাবলেন আমি পালিয়ে গেছি? হাউ ফানি! আপনি আমাকে এখানে আটকে রেখেছেন, আমি কিভাবে পালাবো? তুমি যে মেয়ে, তোমাকে আটকে রাখা যায় নাকি? বিশ্বাস নেই। যাই হোক, কখন উঠেছ? আমাকে ডাকোনি কেন? 1 ঘন্টা। আপনাকে ডাকবো কেন? আপনি যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ আমার শান্তি। আপনি আমাকে প্রচুর জ্বালাতন করেন। আদি সামান্তার কাছে গিয়ে বলল, কি জ্বালাতন করেছি? আদি সামান্তার দিকে আগাচ্ছে। সামান্তা ভয় পেয়ে তোতলিয়ে বলল, মা, খুব ক্ষুধা পেয়েছে। খাবারের অভাবে কিছুক্ষণ পর মারা পড়ব। প্লিজ কিছু খাওয়ার ব্যবস্থা করুন। আদি দূরে সরে গেল। ঠিকই তো, গতকাল ওকে কোচিং থেকে তুলে নিয়ে এসেছি। রাতে একটু কোক খেয়েছে। তাতে কি হয়, নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে। আমিও না, তাড়াহুড়ায় খাবার আনিনি। কিছুক্ষণ পরই খাবার চলে আসবে। তুমি আরেকটু কষ্ট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আদি ফ্রেশ হতে চলে গেল। শামুর পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আদি ফ্রেশ হয়ে এসে দেখে শামু পেটে হাত দিয়ে বসে আছে। আদি ওর পাশে গিয়ে বসে বলল, আমি ফোন করেছি, 10 মিনিটের মধ্যেই চলে আসবে। আর একটু কষ্ট করো। আই এম রিয়েলি সরি। আসলে তাড়াহুড়ায় এমন। সামান্তা শুকনো হাসি দিয়ে বলল, আমার তেমন ক্ষুধা পায়নি। আদি জানে ও মিথ্যে বলছে। সময় কাটানোর জন্য বলল, ঘুম কেমন হলো? ভালো। আদি বাঁকা হেসে বলল, তা তো হবেই। আমার পায়ের উপর পা তুলে আয়েশ করে ঘুমিয়েছ। শামু তো অবাক। আমি ইচ্ছে করে করিনি। বুঝেছি, বুঝেছি, আমার মতো কিউট ছেলে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারোনি। স্বামী ভ্রু কুঁচকে বলল, কি কিউট? আর আপনি? আপনি একটা জিরাফ। জিরাফ? জি হ্যাঁ, জিরাফ। 6 ফুট হাইটের জিরাফ। আদি ইনোসেন্ট মুখ করে বলল, আমার মতো কিউট, হ্যান্ডসাম ছেলেকে তোমার জিরাফ বলতে একটুও বাধল না। এত বড় অবিচার। শামু আদির ফেস দেখে হেসে দিল। তারপর কিচেনে গিয়ে 5 মিনিট পর আদির জন্য কফি নিয়ে ফিরল। আদিকে কফি দিয়ে বলল, আপনি এখানে প্রায়ই আসেন তাই না, কিছুটা থেমে কফি খেতে? আদি কফিতে চুমুক দিতে গিয়ে থেমে গেল। সামান্তা যে ওকে কি মিন কতেছে সেটা ও ভালোই বুঝতে পারছে। কফির নাম নিয়ে যে খুঁচা মেরেছে সেটাও বুঝতে পারল। আদি কিছু না বলে কফিতে চুমুক দিল, তারপর বলল, তোমাকে মিথ্যে বলবো না, আমি এখানে প্রায়ই আসি বন্ধুদের নিয়ে। আড্ডা দেই, একসাথে বসে ড্রিঙ্ক করি। তুমি জানো আমি ছেলেটা তেমন ভালো না। কি যেন বলেছিলে লাফাঙ্গা? ওটাই। তবে এসবের মধ্যে একটা কথা হলো, আমার মেয়ে দোষ নেই।
আর সবচেয়ে বড় সত্যি হলো তোমার প্রতি আমার যে ফিলিংস সেটা মোহ, মায়া কোনোটাই নয়। তাহলে এতদিনে কেটে যেত। বিয়ের 5 মাস রানিং। 3 মাস যাবৎ আমি তোমাকে ফিল করি। এর আগে কখনো কোনো মেয়ের প্রতি এমন ফিলিংস হয়নি। অনেক মেয়ের সাথে ফ্লার্ট করেছি, পিছে ঘুরিয়েছি, ডেটিংয়ে গিয়েছি, বাট কেউই বেশিদিন টিকেনি। কাউকে উঠে ইচ্ছে করেনি, পেতে ইচ্ছে করেনি, কেউ আমাকে এতটা টানেননি তুমি যতটা টানছ। তোমাকে আমি সারা জীবনের জন্য চাই। তুমি চাও আর না চাও তোমাকে। কলিং বেল বেজে উঠল। আদির কথায় ব্যাঘাত ঘটল। সামান্তা মনোযোগ দিয়ে আদির কথা শুনছিল, ওর ও মনোযোগে ব্যাঘাত ঘটল। আদি হালকা হাসি দিয়ে দরজা খোলতে চলে গেল। সামান্তা ভাবছে, এই ছেলেটা এত সুন্দর করে হাসে কেন? এই হাসিই তো আমাকে ফুটবল করে দিবে। এই হাসিতে যে আমি ফিদা হয়ে যাই সে কি জানে? হয়তো জানে না। দুজন ছেলে এসে টেবিলের উপর বড় বড় 4টা প্যাকেট রাখল। ছেলেগুলোকে বিদায় দিয়ে আদি প্যাকেটগুলো খোলে টেবিলে খাবার রাখছে। শামু চলে এসো, তোমার খাবার রেডি। সামান্তা টেবিলের সামনে গিয়ে চোখ বড় বড় করে চেয়ে আছে। আপনার এখানে কদিন থাকার ইরাদা আছে বলুন তো? দুপুরেই আমরা বেরিয়ে যাব। বিকেলের মধ্যে বাসায় পৌঁছে যাব। তাহলে এত খাবার কেন? সব তোমার জন্য। যেটা ইচ্ছে খাও। দেখুন, এটা সত্যি যে আমার অনেক ক্ষুধা পেয়েছে, তার মানে এই নয় আমি রাক্ষস। আপনি আমাকে এইভাবে অপমান করছেন? আরে বোকা মেয়ে, আমি তো তোমার ফুড চয়েস জানি না, তাই অনেক আইটেম অর্ডার করেছি। নেও, খেয়ে নেও। সামান্তা একটা চিকেন ফ্রাই, স্যান্ডউইচ আর 1 গ্লাস জুস খেয়ে বলল আমার হয়ে গেছে। আদি তা দেখে বলে, ব্যাস, এই তোমার ক্ষুধা? তাই তো এমন স্লিম বডি। তোমরা মেয়েরা এভাবেই স্লিম থাকো তাই না? না খেয়ে খেয়েই এমন হও। আমাকে দেখো, আমাকে দেখে খাওয়া শিখো। খেয়ে দিয়ে গলুমলু হলে আমার প্রবলেম নেই। নিশ্চিন্তে খেতে পারো। কোনো দরকার নেই আপনি রাক্ষসের মতো খেয়ে মুটো হন আর পাথরের মতো শক্ত শরীর বানান। আদি শামুকে খেপানোর জন্য বলল, তোমার শরীর যে এত নরম সেটা কালকে বুঝেছি। কি যে সফট, ইচ্ছে করছিল খেয়ে ফেলি, উফ অফ। সামান্তা চোখ বড় বড় করে দুহাতের আঙ্গুল খিচে রাগ ঝেড়ে চোখমুখ খিচে বেরিয়ে গেল। আদি দরজার লক খুলেছে তাই বাইরে বেরিয়ে গেল। আদি ওর পিছু পিছু হাঁটা ধরল। বলা তো যায় না যদি চলে যায়। সামান্তা বাগানে দাঁড়িয়ে ফুল দেখছে। আদি দূর থেকে দাঁড়িয়ে শামুকে দেখছে। সামান্তার গালের উপর রোদ পড়ে চকচক করছে। সামান্তাকে মোহিত লাগছে। পাশেই একটা পুকুর। পুকুর পার শান বাঁধানো। সামান্তা সিঁড়িতে বসে পানিতে পা ডুবিয়ে দিল। গ্রামের কথা মনে পড়ছে। মনে হচ্ছে গ্রামেই আছে। পানিতে পা ডুবিয়ে বাচ্চাদের মতো খেলছে। আদি ওর পাশে গিয়ে পা ডুবিয়ে বসে পড়ল। শামু একবার সেদিকে চেয়ে নিজের খেলায় মন দিল। তারপর আদিকে উদ্দেশ্য করে বলল, জায়গাটা অনেক সুন্দর। আমার অনেক পছন্দ হয়েছে। তুমি আরও থাকতে চাও? থাকতে ইচ্ছে করছে কিন্তু থাকা যাবে না, আমার ভার্সিটি আছে। অন্য সময় আসব। আবার কিন্তু আসব হু, বাচ্চাদের মতো বায়না করে। কার সাথে আসবে? কেন আপনার সাথে? আমার সাথে কেন আসবে? আদির কথায় সামান্তা থমকে গেল। তুই আমার জামাই তাই আসব, এটা আবার বলা লাগে। ঠিক আছে আসব না, আপনি না নিয়ে আসলে কি করার? আদি সামান্তার আরেকটু কাছে গিয়ে ঘেঁষে বসল। তারপর বলল, আমি তো আসতেই চাই,
তুমি তো চাও না। আচ্ছা, আমাকে কি তুমি করে বলা যায় না? উহু। কেন? জানি না। কেন জানো না? এখনই তুমি করে বলবে। বলো। না, বলবো না। তাহলে পানিতে ফেলে দিব। ফেলে দিন। আদি সামান্তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ওর ধারণা গ্রামের মেয়ে সাঁতার জানে। সামান্তা ভাবতেও পারেনি আদি এমন একটা কাজ করতে পারবে। ওর ইচ্ছে করছে আদির মুন্ডু ফাটিয়ে দিতে। হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলল মাথায়। ও ডুবে যাওয়ার ভান করছে আর চিৎকার করছে, আমি সাঁতার জানি না। আদি ওর চিৎকারে ভয় পেয়ে গেল। নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। কেন ফেলল ওকে? আদি পানিতে লাফ দিয়ে সামান্তার কাছে যেতেই সামান্তা ডুব দিয়ে কিনারায় চলে এলো। আদি তো হতবাক। সামান্তা হেসে কুটিকুটি। আদি রাগে ফেটে যাচ্ছে। আদি ওর সামনে গিয়ে দাঁড়াল। আদিকে দেখে সামান্তার হাসি উবে গেল। চোখ মুখ শক্ত করে ওর সামনে দাঁড়িয়ে আছে। তুমি মজা করছো? হা? আমার ভয় জান যায় আর তুমি মজা করো? কি করে পারো? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? তুমি জানো আমি কি পরিমাণ ভয় পেয়েছিলাম? সামান্তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সরি, আমি বুঝতে পারিনি। তুমি বুঝবেও না। কখনোই বুঝবে না। আদি পুকুর থেকে উঠে গেল। সামান্তা উঠে আদির সাথে যাচ্ছে। আলমারি থেকে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে যেতে নিবে তখনই আদিও ওয়াশরুমে ঢুকতে যাচ্ছে, তখনই দুজনে ধাক্কা। আদি ওর দিকে চেয়ে আছে। ভিজা জামাকাপড় গায়ে লেপ্টে আছে। ভিজা চুলগুলো গালে, গলায় লেপ্টে আছে। সরুন। আমি আগে যাব। তারপর আপনি। আদির ঘোর ভাঙল। বাঁকা হেসে বলল, চলো একসাথে যাই। চেঞ্জের সাথে রোমাঞ্চ হয়ে যাবে। সামান্তা আদিকে ধাক্কা মেরে ওয়াশরুমে গিয়ে দরজা লক করে দিল। আদি হেসে অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। দুপুরে খেয়ে দিয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিল। আদি আর শামু পাশাপাশি সিটে বসে যাচ্ছে। শামু বারবার আদির দিকে তাকাচ্ছে আর গতদিনের কথা ভাবছে। দেখো, আমি জানি আমি অনেক কিউট। তাই বলে এভাবে চেয়ে থাকবে, আমার কিন্তু লজ্জা লাগছে। সামান্তা হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলল, আমি আপনাকে কেন দেখতে যাব? আমাকে আবারও আপনি করে বলছো? দাঁড়াও, তোমাকে একটা শিক্ষা দেওয়া দরকার। আদি শামুকে টেনে মুখের কাছে নিয়ে এলো। শামু ভয় পেয়ে বলল, কি করছেন? এটা রাস্তা, ড্রাইভ করছেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যা খুশি হোক, দুনিয়া জ্বলে পুড়ে যাক, আমাকে তুমি করে বলো, নয়তো এইভাবেই ড্রাইভ করব। গাড়ি কিভাবে ব্রেক করছে। আর আদিও ওর মুখের দিকে আরও আগাচ্ছে। কেমন উষ্ণ নিঃশ্বাস পড়ছে। সামান্তা ভয় পেয়ে বলল, বলবো বলবো। আগে বলো। তুতু মি। সুইট করে বলো। তুমি। এই তো গুড গার্ল। আদি ওকে ছেড়ে দিয়েই গাড়িটা ব্রেক কষে অন্য গাড়ির সাথে ধাক্কা খেতে যাবে, তখনই আদি ব্রেক ধরে গাড়িটা সরিয়ে নেয়। সামান্তা ভয় চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর চোখ খুলে আদির দিকে কটমট করে চেয়ে বলল, পাগলামির একটা লিমিট থাকা উচিত। কি করতে যাচ্ছিলেন? নিজেও মরতেন, আমাকেও মারতেন। সোজা হয়ে গাড়ি চালান। আর একটা কথা বললে আপনার খবর আছে। আচ্ছা আচ্ছা, সরি। এই মেয়ে আমাকে কোনোদিনও তুমি বলবে না। আদি গাড়ি চালাচ্ছে, সামান্তা বাইরেটা দেখছে। গ্রামের মতো নিরিবিলি রাস্তা। গ্লাস খুলে দিল। বাতাস বইছে। সামান্তার চুলগুলো উড়ছে।
তখনই আচমকা সামনে থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল। আদি সামান্তার সামনে নিজের বাম হাত রেখে গাড়ি সাইডে নেওয়ার চেষ্টা করছে। সামান্তা চিৎকার করে উঠে। গাড়িটা একটা গাছের সাথে লেগে থেমে যায়। সামান্তার মাথা আদির হাতের উপর। সামান্তা চোখ খুলে মাথা তুলে আদির দিকে তাকাল। আদি স্টিয়ারিংয়ে মাথা নিচু করা অবস্থায়। সামান্তা আদিকে এভাবে দেখে ভয় পেয়ে গেল। অজানা ভয় বুকটা মোচড় দিয়ে উঠল। এক হাতে আদির হাত চেপে ধরে অন্য হাত মাথায় রেখে বলল, আদি। আদি চোখ মুখ কুঁচকে মাথা তুলে শামুর দিকে তাকালো। শামুর চোখে পানি। মেয়েটা ভয় পেয়েছে খুব। তুমি ঠিক আছো? আরে আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন কিনা বলুন। হ্যাঁ। শামু আদির কপালে রক্ত দেখতে পেল। রক্ত দেখে উত্তেজিত হয়ে পড়ল। রেগে গিয়ে বলল, আপনার কপালে রক্ত? কপালে কেটে গেছে। আপনাকে আমি বারবার বলছি মনোযোগ দিয়ে গাড়ি চালান। মনোযোগ দিন। ফাইজলামি বন্ধ করুন। কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। আদি কপালে হাত দিয়ে সামনে এনে দেখে রক্ত। শামুকে বলে, ট্রাস্ট মি, এবার আমার কোনো দোষ নেই। আমি ঠিকভাবেই চালাচ্ছিলাম। ওই গাড়িটাই মনে হচ্ছে নেশা করে চালাচ্ছে। সামান্তার মেজাজ শক্ত আসমানে। গাড়ি থেকে নেমে সামনে থামনো গাড়ির কাছে গেল। একটা ছেলে বসে আছে, সেও হয়তো সামান্য আহত হয়েছে। দেখে মনে হচ্ছে হুঁশে নেই। ওই বের হ, তাড়াতাড়ি গাড়ি থেকে বের হ। ছেলেটা ভ্রু কুঁচকে শামুর দিকে তাকাল। কে রে? বের হব কেন? তোর জম। শামু গাড়ির দরজা খোলে ছেলেটার কলার ধরে বের করে আনে। ছেলেটা নেশাগ্রস্ত থাকায় সুবিধা হয়েছে। ওই গাড়ি চালাস না প্লেন? রাস্তা কি তোর দাদার যে মদ খেয়ে টাল হয়ে গাড়ি চালাবি আর অন্যের গাড়ি উড়িয়ে দিবি? ছাড় বলছি। শালা, সরি না বলে ছাড়তে বলিস? দাঁড়া। শামু ওকে ছেড়ে দিয়ে কিছু খুঁজতে লাগল। গাছের একটা ডাল পেয়ে গেল। সেটা তুলে ছেলেটাকে মারতে লাগল। তোর জন্য আমার বরের কপাল কেটেছে, কতগুলো রক্ত বের হয়েছে। তোর ও ততখানি রক্ত বের করেই শান্ত হব। তার আগে নয়। ছেলেটা ছটফট করছে। মারছেন কেন? আমি ইচ্ছে করে করিনি। আদি গাড়িতে বসে শামুর কাণ্ড দেখে কপালে হাত। এ কি মেয়েরে বাবা! একে না থামালে মার্ডার করে দিবে। আমার সংসার করার স্বপ্ন শেষ। আদি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে শামুর সামনে গেল। ছেলেটা বলছে, আপু সরি, মাফ করে দিন। আর এমন হবে না। কিসের সরি? তোকে আজ আমি খুন করব। মদ খাবি, টাল হয়ে গাড়ি চালিয়ে মানুষ মারবি? চিনিস আমাকে? আমি সামান্তা সেহনুজ চৌধুরী। আজকের পর আমার নামটা আজীবন মনে রাখবি। জি আপু, কোনো দিন ভুলব না। আজীবন মনে রাখব। সামান্তা ঘেমে নিয়ে গেছে, কিন্তু থামছে না। আদি ওকে টেনে নিয়ে এলো। সামান্তা আদির থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। ছাড়ুন, ওকে আজ আমি মেরাই ফেলব। এই সব লোকের জন্য আজাইরা ফুর্তির জন্য কত অ্যাক্সিডেন্ট হয়, কত মানুষ মারা যায়। যদি আজ আপনার কিছু হয়ে যেত। আদি সামান্তাকে জোর করে বুকের মধ্যে চেপে ধরল। সামান্তা তখনও জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। সামান্তা আদিকে দুহাতে জড়িয়ে ধরল। ওর মনে হচ্ছিল ও আদিকে হারিয়ে ফেলছিল। সামান্তা শান্ত হলে ওকে গাড়িতে নিয়ে বসায়। আদি লুকিং গ্লাসে নিজের কপাল দেখে।
রক্ত কপাল বেয়ে পড়ছে। আদি টিস্যু নিয়ে মুছতে গেলে শামু ধমক দিয়ে বলল, আর ইউ ম্যাড? টিস্যু দিয়ে ক্ষতস্থান মুছবেন? টিস্যু কাটা জায়গায় আটকে থাকবে, ইনফেকশন হতে পারে। মাথা এদিকে আনুন। সামান্তার ওড়না টিস্যু কাপড়ের, তাই কামিজের কোনা দিয়ে ওর কপাল মুছে দিল। আদির খুব ব্যথা লাগছে কিন্তু প্রকাশ করছে না, কারণ এই ব্যথা তার কাছে মধুময় লাগছে। তার প্রেয়সী মলম লাগিয়ে দিয়েছে অলরেডি। গাড়ি স্টার্ট দিন, আর সাবধানে চালাবেন। আদি মৃদু হেসে গাড়ি স্টার্ট দিল। সামান্তা মুখে যাই বলুক না কেন ও যে আদিকে ভালোবাসে সেটা বুঝাই যাচ্ছে। সামান্তা চুপ হয়ে গেছে। আদিও কিছু বলছে না, শুধু অনুভব করছে। একটা ফার্মেসি দেখে আদিকে বলল, স্টপ দ্য কার। আদি গাড়ি থামিয়ে শামুর মুখের দিকে চেয়ে বলল, কি হয়েছে? নামুন বলছি। আদি শামুর কথা মতো গেল। সামান্তার পিছে পিছে গেল। সামান্তা একটা ফার্মেসিতে গিয়ে একটা ছেলেকে বলল, ভাইয়া, ওনাকে একটু ব্যান্ডেজ করে দিন তো। আদি বলল, বাসায় গিয়ে করে নিলেই তো হতো। চুপ করুন। আদি চুপচাপ ব্যান্ডেজ করে নিল। তুমি আমার এত কেয়ার করো জানতাম না তো। গাড়ি স্টার্ট দিয়ে দিতে। এখন এত কথা না বলে গাড়ি চালান। কিছুক্ষণ পর বলল, তুমি তো খুব ডেঞ্জারাস। আগে সন্ত্রাসী ছিলে নাকি? মিস্টার মাথামোটা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আমার কলেজের গার্লস লিডার ছিলাম। কত ছেলেকে ধরে পিটিয়েছি জানেন? সব কটা আমাকে ভয় পেত। যারা মেয়েদের বিরক্ত করত তাদের বেঁধে পেটাতাম। অনেক ছেলেকে বিভিন্ন শাস্তি দিয়েছি, যেমন শীতের সকালে কলেজে বিশাল পুকুরে 10টা ডুব দিয়েছি। কাউকে এই পার থেকে ওপারে সাঁতার কেটে যেতে বলেছি। কাউকে পুরো কলেজের ওয়াল দিয়ে হাঁটিয়েছি, ইত্যাদি ইত্যাদি। কত মজার ছিল দিনগুলো। আমার তো এখন থেকে সাবধানে থাকতে হবে। কবে আমার হাত পা ভেঙে দেও, আল্লাহ নোস। তবে যাই বলো, থ্যাঙ্কস গড। ভাগ্যিস আজকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, নয়তো জানতেই পারতাম না আমার বউ আমাকে এত ভালোবাসে। কিসের ভালোবাসা? কোনো ভালোবাসা নয়। তুমি যাই বলো না কেন, ইউ লাভস মি, একদিন স্বীকার করবে। আদি আর শামু বাড়িতে ঢুকতেই নিশি দৌড়ে এসে বলল, শামু, কেমন সারপ্রাইজ দিলাম? অনেক সুন্দর। এত সুন্দর যে আমার জান যায় যায় অবস্থা। আদির মা এসে বলল, মানে? মানে, আমি কোচিং শেষে গাড়ির জন্য অপেক্ষা করছি, তখন কেউ এসে মুখে রুমাল দিয়ে কিডন্যাপ করে নিয়ে যায়, নিজেকে বন্ধ ঘরে আবিষ্কার করি। তারপর ওনাকে দেখি, আমাকে লক করে রেখে দেয়। আদি ইশারায় বারবার না করছে, কিন্তু শামু গড়গড় করে সব বলে দিচ্ছে। আদির মা এবার আদির দিকে চোখ পাকিয়ে চাইতেন। আদি কপাল থেকে চুল সরিয়ে বলল, এই দেখ, এই কারণে ও আমার মাথা ফাটিয়ে ফেলেছে। না মা, মিথ্যা বলছে। এটা তো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছিস, কিভাবে? সামান্তা সব খুলে বলল। আদির মা আদিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নিশি আর আদি বসে বসে গল্প করছে, তখনই শামু ভার্সিটি থেকে ফিরছে। ওর মুখটা দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। নিশি শামুকে বলল, শামু, আজ রাতে আমরা পার্টিতে যাচ্ছি, তুই, ভাইয়া আর আমি। শামু আদির দিকে চেয়ে মুখ ভার করে বলল, আমি যাব না আপু, ভালো লাগছে না। সামান্তা ফ্রেশ হয়ে বের হতেই আদি ওকে চেপে ধরল। সামান্তা আদিকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। কেন যাবে না?
আমি যাব তাই? আমার সঙ্গে যেতে প্রবলেম? সামান্তা ঠান্ডা গলায় বলল, দেখুন আপনার যা ভাবার ভাবুন, কিন্তু আজকে আমি ওই পার্টিতে যাব না। কেন, ওই পার্টিতে কি প্রবলেম? আমার ভালো লাগছে না, আমি যাব না। আপনার যেতে হয় যান। সামান্তা রুম থেকে বের হয়ে গেল। আদি মনে মনে বলছে, এভাবে এভয়েড করছো? তোমাকে আগে খাঁচায় পুরি, তারপর দেখবে আদি কি জিনিস। শামু ভার্সিটি থেকে ফিরার সময় গেট থেকে বের হয়েই দেখে রাজ দাঁড়িয়ে আছে। আপনি? আপনাকে না ভার্সিটি আসতে মানা করেছি? দুদিন যাবৎ তোমার খবর পাইনি, তোমার ফোন অফ, তাই খোঁজ নিতে বাধ্য হয়ে এসেছি। আমি বেঁচে আছি, মরিনি। ফোন অফ কেন? প্রথমত বাসায় ছিলাম না, আর দ্বিতীয়ত আমাকে আর ফোন দিয়ে পাবেন না। মানে ওই দিনই বলেছি আদি আপনার ফোন দেওয়া পছন্দ করে না, তাই সিম ভেঙে ফেলেছে। প্লিজ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। তুমিও সেটাই চাও? অবশ্যই, কেন নয়? আমি বিবাহিত, আমাকে আমার হাসবেন্ড শ্বশুর বাড়ির কথা মতোই চলতে হবে। সরি, মাফ করবেন, আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ রাখতে চাই না। বাই। শামু কথাটা বলেই চলে আসছিল। রাজ পিছনে থেকে বলল, তুমি না চাইলেও আমি আসব, তোমার খোঁজ নিব। শামু রেগে গেল। মানে কি, জোর জবরদস্তি নাকি? হ্যাঁ তাই। তাহলে শুনে রাখুন, এসব করলে ঝামেলায় পড়ে যাবেন। Adi is crazy about me. ও যদি জানে তবে খারাপ হয়ে যাবে। রাজ চোখ মুখ শক্ত করে বলল, তো জানাও, কে নিষেধ করেছে? আদি যদি ক্রেজি হয় তবে আমিও ক্রেজি। যা হওয়ার হবে, আই ডোন্ট কেয়ার। শামু কিছু না বলে গাড়িতে উঠে বসে। শামুর আদির কথাগুলো ভালো লাগেনি, তাই ওর থেকে দূরে থাকাই ভালো। আদি জানলেও ঝামেলা করবে, তাই না জানানোই বেটার। চলবে।